যদি এক প্ল্যাটফর্মে আসে এবং আমার ভাই ইসলামের ডাক দে, আপনারা কিন্তু সেই ডাকে সাড়া দিবেন তো? আবার ভাইজান দুশ্মনের দল ফালাইয়া ভারত থেকে শেষ, ঠিক না ঠিক? আরেক দুশ্মনে ক্ষমতায় আসার আগে আমার ভাইজান আলেমদেরকে মৌলবাদী খুঁজে ডাকে। ও ফখরুল সাহেব, কথাবার্তা বুঝে হইবে। এই দেশের মানুষ যেমন ভাবে ভারত ফালাওরারে ভালো হয় না, তোমার একটা কথার কারণে, একটা কথার কারণে শেখ হাসিনা ফালায়ন করেছে। আর ফখরুল সাহেব, তোমার একটা কথার কারণে ক্ষমতায় আসার আগে আলেমদেরকে মৌলবাদী করে ডাকছো। একটা কথার কারণে এই দেশের মানুষ তোমাদেরকেও চায় না। আমার ভাই ১৭ লক্ষ ৫ লক্ষ স্বয়ং বিশ্ব নবীর আগমন, ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। উনার পরে জগতে আর কোন নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ। ভাই ১৭ লক্ষ ৫ লক্ষ হলো বিশ্ব নবীর আগমন। আমার ভাই বিশ্ব নবীর আগমন থেকে ১৭ লক্ষ আসা শুরু হয়েছে, অতীতেও আসছে, এখনো আসতেছে, ভবিষ্যতেও আসবে। একেবারে ১৭ লক্ষণের লাস্ট লক্ষণটা কি? ভাই নবীজির হাদিস থেকে যতটুকু পাওয়া যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। একবার আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। ওই যুদ্ধতে বেঈমান পরাশক্তি পরাজয় হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ফিলিস্তিনের বেঈমান ব্যক্তি বলবে, আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে, সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যে সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, আর ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। যেই যুদ্ধটা নবীজির ভাষায় তার নাম বলেছেন মালহামায়ে আজিমা, আর সেই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ১৬ লক্ষের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাইজান, কিয়ামতের ১৬ লক্ষের ফার্স্ট হলো
বিশ্ব নবীর আগমন একেবারে লাস্টের আলামত হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আমার ভাই মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনদিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মারি খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। আমার ভাইজান, এমন কি নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। একটু জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর নামটা আপনারা শুনছেন না শুনছেন না? ও আমার ভাই, এমন ভয়াবহ পরিস্থিতি, সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া মদিনাতে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। আমার ভাইজান, ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষ্য দিন, ফার্স্ট লক্ষ্য। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদীর আগমন নিয়া সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা। ও ভাই, এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী মদিনাতে আগমন করে তিনি সারা বিশ্বের মুসলমানকে আবার ভাই আহ্বান জানাইবেন, ডাক দিবেন। ওই ডাকে সারা বিশ্বের মুসলমান অনেকেই ইমাম মেহেদীর ডাকে সারা দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এক মত পোষণ করবে। তখন সারা বিশ্বের আলেমের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য থাকবে না। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদির একটা, নেতা মুদির ইমাম মেহেদী। আমার ভাইজান, আমাদের দেশ ছোট্ট একটা বাংলাদেশ, ঠিক না বেটি? এটার ভিতরেই আপনাদের কাছে কথাটা আসছে যখন দাবি জানাইয়া যায়। আমার ভাই, উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসে এবং আমার ভাই ইসলামের ডাক দে, আপনারা কিন্তু সেই ডাকে সাড়া দিবেন তো?
আবার ভাইজান দুশ্মনের দল ফালাইয়া 12 থেকে শেষ, ঠিক না ঠিক? আরেক দুশ্মনে ক্ষমতায় আসার আগে আমার ভাইজান আলেমদেরকে মৌলবাদী খুঁজে ডাকে। ও ফখরুল সাহেব, কথাবার্তা বুঝে হইবে। এই দেশের মানুষ যেমন ভাবে ভারত ফালাওরারে ভালো হয় না, তোমার একটা কথার কারণে, একটা কথার কারণে শেখ হাসিনা পলায়ন করেছে। আর ফখরুল সাহেব, তোমার একটা কথার কারণে ক্ষমতায় আসার আগে আলেমদেরকে মৌলবাদী করে ডাকছো। একটা কথার কারণে এই দেশের মানুষ তোমাদেরকেও চায় না। এদেশের মানুষ এখন চাইতেছে উলামায়ে কেরাম আসো, আমরা শান্তিতে বসবাস করি। আমার ভাইজান কোথায় আসছে বিদায় বললাম ভাই। এখন বলছিলাম ছোট্ট একখান বাংলাতে, আমার ভাই উদ্দুল্লাহ যদি এত দল হইতে পারে, আমার ভাই ইমাম মেহদী যখন ডাক দিবেন সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম মত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহদী। আমার ভাইজান এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবে, যুদ্ধের ট্রেনিং দিবে। এই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহদী মদিনা থেকে একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবে, জিহাদের ডাক দিবে। সুবহানাল্লাহ, এখন করতেন না? সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, শুধু মক্কা আর মদিনা খাওয়া। এমত অবস্থায় সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহদী যুদ্ধের ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কতদিন? 4। এই 4 দিনের জিহাদটা অন্তত সংক্ষেপে শুনে নেওয়ার দরকার, ঠিক না ঠিক? প্রথম দিন একদল মুজাহিদকে দিয়া ইমাম মেহদী মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউযুবিল্লাহ। আমার ভাই আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা ওট দেখে নিয়া ইমাম মেহদী মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়া তার তাঁবুতে ফিরে। আমার ভাই যান, এই দিনে ওনার সাথে ইমাম মেহদীর সাথে মুজাহিদ
শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। ইন্না লিল্লাহ। আমার ভাইজান, এই লাশের মধ্যে অধিকাংশই উলামায়ে কেরাম আসবে 3 নাম্বার দিন। এরপরে ইমামের কাছে যেই মুজাহিদ থাকবে এদেরকে নিয়া ইমাম মেহেদী 3য় দিন যুদ্ধের মাঠে নামবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা জাহাদ করে ইমাম মেহেদী সন্ধ্যাবেলা মুসলিমায় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। আমার ভাই 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আমার ভাই আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মুষ্টিময় কয়েকজন ছাড়া আল্লাহর বীর মুজাহিদ ইমানি শক্তিশালী ইমাম মেহেদী 4র্থ নম্বর দিন সকালবেলা এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে আবার সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা জিহাদের ডাক দেবে। আমার ভাই সেই ডাক দেওয়ার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবে, হে মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের ঘরে যেই লাঠি সোঁটা আছে তা নিয়ে তোমরা মাঠে লাফো। সেই দিন ইমামের ডাকে সারা বিশ্বের মুসলিম জনসাধারণ এদের ঘরে রস্র লাঠি সোঁটা নিয়া মাঠে লাফবে। আমার ভাইজান, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন এইভাবে, ফাইদা কানা ইয়াউমুর রাবিক নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। নবীজি বলেছেন, হে মায়ের উম্মত, ওই 4র্থ নম্বর দিনে আমার ইমাম মেহেদী সকাল থেকে নিয়া আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। আমার ভাই, সারা বিশ্ব বিজয় হয়ে যাবে। আমেরিকায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা পুরা। এখন ইসকনের বাচ্চারা বাইরেছে। আমার ভাই, এই ইসকনের বাচ্চারা কোন সাহসে দেশের ভিতরে থাইকা একজন মুসলিমকে শেষ করে দিবে?
আমরা মুসলিম জাতি, আমরা উলামায়ে কেরাম, আমরা আলেমের ভক্ত। উলামায়ে কেরাম ডাক দিলে ইস্কনের বাচ্চা এই থাকেও বাংলার জমিনে ঠাই দেওয়া হবে। আবার ভাইজান সেই চতুর্থ নম্বর দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এর ভিতরে বিজয়ীর পতাকা আসবে ইমাম মেহেদীর হাতে, বিশ্ব বিজয় হয়ে যাবে। আমেরিকায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, সারা বিশ্বে আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লা দি ক্যা চীজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষ্য। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা আল্লাহর কুদরতি আজীব আগুন। ও ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, লাকড়ি লাগে, আর ওই কুদরতি আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে। শুধু জ্বলবে না, বিশ্বের সমস্ত মানুষ মুসলমান আর বেঈমান সবকে সেই আগুনে দৌড়াতে থাকবে। 3 দিকে আগুন আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে। মানুষ আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে ধরতে থাকবে। আমার ভাই, রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে সেই কুদরতি আগুন বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, বুঝো আইসে না আইসে না? আমার ভাই জান, ছোট লক্ষণের ফার্স্ট হলো বিশ্ব নবীর আগমন, একেবারে লাস্ট হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। বড় লক্ষণ 10টা হবে। ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদীর আগমন, আর একেবারে লাস্টের লক্ষণ সেই কুদরতি অগ্নিশিখার কর্মকাণ্ড। আমার ভাই, পৃথিবীর সমস্ত মানুষকে ফিলিস্তিনে একত্রিত করে আগুনটা নিভিয়া যাবে। আমার ভাই, মানুষ তখন অধিকাংশরাই স্ব দেশে ফিরত আসবে, আর কিছু মানুষ ফিলিস্তিনি অবস্থান করবে। এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন অনেক আজীব ধরনের বাতাস। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যায়। তখন সময়ে যার ইমানের পাওয়ার যত বেশি হবে, আমার ভাই, তার মরণ তত আগে হবে। আমার ভাই, তখন সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না।
পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, তখন সময় সেই বেঈমানের গোষ্ঠী এত গুনাহে লিপ্ত হবে, এর আগে মানুষ কোন সময় এত গুনাহে লিপ্ত হয় না। এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিঠাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা গরু ছাগলের মতো কুত্তা কুত্তির মতো রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সাথে সরাসরি তাদের যৌন মিঠাইতে থাকবে। আমার ভাইজান, তখন সারা বিশ্বের বুকে বেঈমানরা তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বেঈমান কোন সময় এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত ঊর্ধ্বে যায় না। আমার ভাই, এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখনের ফরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জুসওয়াইকা, এর তৌজিহ হলো আফ্রিকা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর একেবারে লাস্টের ফরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, ফরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবে, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও, একবার বলুন সুবহানাল্লাহ। এতক্ষণে আমরা আমাদের মূল আলোচনায় আসলাম। ভাই, ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের শিং, না গাভীর শিং, না মহিষের শিং? আপনারা কি বলেন? এক সমাজে এক বন্দাদির কথা শুনেছিলাম, মাথায় এক লাল নেকড়া, কোমরে একটা নীল নেকড়া, এক হাতে বালতি আরেক হাতে মহিষের শিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইটা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আসছি, জলদি দিতে হবে, বেশি করে দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। নাউজুবিল্লাহ কইতেন না, কফুডা মাইরা দিব, তোমরা বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিব। সেই এলাকাটা একটা শহরের একটা মহল্লা। এখন বুঝেন শহরটা কেমন জাতীয় শহর? ওই মহল্লার মহিলা, মুসলমান মহিলা এত বড় জ্ঞানী, ওরাও বলা শুরু করছে, বই গো, আফা গো, বইনারি গো, বান্ধবী গো, সখী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লই আইছে গো, ফুডা মাইরা দিব, আর আমরার বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করিয়া। আপনারা কি বলেন?
ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান। আল্লাহ রাসূল বলেছেন, হে মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো রে, হে মায়ার উম্মত, তোমার হাতের তালুতে একটা টিকটিকির ডিম যদি রাখো রে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুকু ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিব দুইবার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা প্রথমবারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান, তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে একটা না 6টি মাসের সমান। আমাদের মতো কষ্ট মারি খাদেরা এরারও এত কষ্ট, খুব কঠিন একটা কাজ আমার ভাই জান। তথাপিও যখন স্মরণ হয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরামের কষ্ট এই দিনের জন্য, আমার ভাই যতই কষ্ট করি তখন মনে কয় হইছে না সাহাবায়ে কেরামের পায়ের দুলার সমান হয় নাই, আরো কষ্ট বেশি করতে হবে। আমার ভাই জান, আসুন আমরা কোথায় ছিলাম? প্রথমবারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান, দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয়বারের ফুটে আল্লাহর আদালতের বিচার। ওই বিচারে ওই আদালতে আল্লাহ যদি কেউ গুনাহ লুকাইয়া রাখেন, আল্লাহ আমরা গুনাহগারের গুনাহ খেয়ে সেই দিন লুকাইয়া রাখো। সুবহানাল্লাহ কইন, আমিন কইন। কিন্তু আল্লাহকে লুকাইয়া পারা যাবে না। ও নেত্রকোনার বাগ, কি জানি জায়গাটার নাম? আনন্দবাজার। নেত্রকোনা আনন্দবাজারের ভাগ হইতে পারে তোমার জীবনে এমন গুনাহ থাকতে পারে রে, যেই গুনাহ তোমার, যেই গুনাহ জগতের কেউ জানে না, এমন কি তোমার বেগমেও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। হ্যাঁ নেত্রকোনার মা বোনেরা গো, এমন গুনাহ আপনার হইতে পারে যেইটা জগতের কেউ জানে না, এমন কি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান মাবুদে জানেনি না, জানে না। আমার মাই এই দ্রুতবাদের ফুটে শক্ত ভয়াবহ অবস্থা। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার বল, দ্বিতীয়বারের ফুটে আল্লাহর আদালতের বিচারের ভয়। ও আমার ভাই, কিয়ামতের আলোচনা বলতে এই 2টি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামই কিয়ামতের বিভীষিকার আলোচনা।
ও ভাই, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু একদিনের এক অধিবেশন কেন? দ্বিতীয়বারের ফু বাদ দেন, প্রথমবারের ফু, সেই ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে এর আলোচনা আমি কেন, আমার সারাটা জীবন কেন, জগতের সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করলেও শেষ করতে পারবে না। কারণ সৃষ্টি জগতের নাম বললেই শেষ করতে পারে না। আমার ভাই, ইসরাফিলের সিংহার ফুটে ভেঙ্গে ধ্বংস হবে কিভাবে, সেই কথা বলার সময় আছে কোথায়? ঠিক না ঠিক? তথাপিও এক দুইটানি বলতে পারি, দ্বিতীয়বারের ফুটে আজকে যাব না। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে, এক দুইটানি শোনাইতে পারি। ভাই, আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তাকে আবার দুই ভাগে ভাগ করেন। এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ একখান আয়াতে আলোচনা করেছেন। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। হে দুনিয়ার মানুষ, হে বান্দা রে বান্দি গো, আমার ইসরাফিলে আমি আল্লাহর আদেশে প্রথমবার যখন সিংহাতে ফু দিবে গো, ওই সিংহার ফুটে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হইয়া সমস্ত তারকাগুলি ভেঙ্গে জুড়া জুড়া হইব। জুড়া জুড়া হইয়া কোথায় যাইব? কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? সারা বিশ্বের সর্বযুগের সমস্ত পরাশক্তি, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত রাষ্ট্রপ্রধান, সমস্ত সাইন্সবিদ সবে মিলা এমন একটা অস্ত্র আবিষ্কার করতে পারবে যে এই অস্ত্রটা মাইরা দিলে আকাশের একটা তারকা ভেঙ্গে গুঁড়া করতে পারবে। এইরকম অস্ত্র পারবেনি কোনো বৈজ্ঞানিকে। আর জুড়ে হড্ডা আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, মারতেও হবে না, শুধু ফু দিব। বাবারে, একটা তারকা নয়, সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হয়ে গেছে। এখন আসুন একটু চন্দ্র সূর্যের কথা শোনা। সিংহার ফুটে চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আমার ভাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযাব ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকা। হে দুনিয়ার মানুষ,
আর ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। দিনের 12টা আর রাত্রির 12টা সমান হইয়া যাইব। হে দুনিয়ার মানুষ, এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ার উম্মত, চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। এই 4টি টুকরা খেয়ে আল্লাহ দুজখের মধ্যে নিক্ষেপ করিব। আবার ভাই, চন্দ্র সূর্য থাকবে না শেষ হয়ে যাবে? এখন তো বিরাট প্রশ্ন, হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র 2 টুকরা সূর্য 2 টুকরা তা বুঝলাম, কিন্তু এই দুটারে 4টা টুকরা কইরা দুজকে দিবে কেন? ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন? চন্দ্র সূর্যের জীবনে কোন গুনাহ আছে? না। আবার ভাই, চন্দ্র সূর্যের হিসাব 2 খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। সারা জীবনে 24টি ঘন্টা আমার ভাই একটা গুনাহ করবে দূরের কথা, চন্দ্র সূর্য একটা গুনাহ করার জন্য 1 মিনিটের জন্য অপসরি হতে পারে নাই। সারাক্ষণ সেকেন্ডে, মিনিটে, আধে মুহূর্তে চন্দ্র সূর্য আল্লাহর আদেশে নিমিত্ত। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল গুরজুনিল কদির। ওরে দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, এখন বলেন সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, এটি মন গড়া দিক? সূর্য উঠে, চলে, ডুবে, সূর্যের মন গড়া? উত্তর দাও মিয়া। আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে? আমার ভাই, আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। হে দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি আল্লাহর আদেশ পালন করিয়া। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় তার কাছে অবসর আসেনি? না। এখন তো আপনাদের প্রশ্ন হলো, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত আল্লাহ আদেশ পালন করে বুঝলাম, অস্ত যাওয়ার পরে কোথায় যায়? কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি হইয়া থাকে, ঠিক না? ঠিক। এখন সূর্য
অস্ত যাওয়ার পরে কোথায় যায়? আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আয়াতখান আগে শুনি, আল্লাহ রাসূলের কথাখান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। এই এক প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ার উম্মত রে, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে। হে আমার মায়ের উম্মত, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। হে মায়ের উম্মত, সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায় না, না ঘুষ খাইতে যায় না, না অবৈধ প্রেম প্রীতি করতে যায় না রে রাম। নবী বলেন, মায়ের উম্মত, আল্লাহর সূর্য খানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করেন, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করেন, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যাও। এখন বলুন, 24 ঘন্টার ভিতরে সারা জীবনে চন্দ্র সূর্য একটা গুনাহ করতে পারছেনি? আবার ভাই, তাইলে যার জীবনে গুনাহ নাই একটাও, বিকটাও আছে, ফেটে টুকরা হবে বুঝলাম, দুজকে দিবে কেন? আমার ভাই, এর উত্তর দিয়েছেন একদল মানুষ বিশ্বের মুখে সূর্যের পূজা করে। আসেনি না? আসে না? বর্তমানেও আসেনি না? আসে না? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। আল্লাহ এই পূজারীদেরকে দেখানোর জন্য সূর্য চন্দ্রকে ভেঙ্গে দুজকে দিবেন। কি দেখাইবেন? এ পূজারীর দলেরা, তোমরা যাকে প্রভু মনে করে পূজা করতে, তোর জানা মতে প্রভু জানা, ওরাই যদি ভেঙ্গে দুই টুকরা করে দুজকে দিলাম, এই জালিমের জালিম তুই যেই দেখুন বেহেশতে। ঠিক না বেটি? আর লম্বা করব না, আরেকটা প্রশ্নের উত্তর না দিলে আবার আপনার খটকা লাগবে। হুজুর, উত্তর পাইলাম, চন্দ্র সূর্যকে দুজকে দিবেন পূজারীদেরকে দেখানোর জন্য। এখন প্রশ্ন হলো, হুজুর, পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে দিবেন, যার গুনাহ নাই জীবনে একটাও, চন্দ্র সূর্যের কি কষ্ট হইত না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ মাটির অংশ বেছে দিয়েছি। এই জন্য মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। তেমনি ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনি ভাবে ও দুনিয়ার মানুষ
চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজক দেওয়া হইবে রে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। আর না আমার ভাই, এক জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম। এখন কোন আমি মিরফিরে যদি আমার হায়াত যতদিন আছে সব বিষয় বাদ দিয়া খালি সিংহায় ফুদিলে সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে কিভাবে, খালি পয়েন্টটাই যদি আলোচনা করি শেষ করতে পারবো না আমার ভাই। সৃষ্টি জগৎকেই গইনা শেষ করা যায় না, ভেঙ্গে ধ্বংস হবে কিভাবে সেই কথা বলার সময় কোথাও। আমরা সারা সৃষ্টি জগতের মধ্যে শুধু সৌরজগৎ এক জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম।